আল্লাহ হাবিব আল্লাহ নবী আরো জানিয়েছেন মাজালিসুল কুরআনি মাজালিসুল্লাহ, দুনিয়ার জমিনে যেখানে কোরআন নিয়ে কথোপকথন হয়, কোরআনের আলোচনার মজলিস কায়েম হয়, কোরআনের আলোচনার জায়গা কায়েম হয়, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের আলোচনা হয়, আমার রাসূলুল্লাহর রিসালাতের আলোচনা হয়, কোরআনের আলোচনার মজলিসটা আল্লাহ পাক তিনি তার নিজের মজলিস বলেছেন, যে মজলিসটার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে আলাপ আলোচনা হয়, আল্লাহর কোরআনের ভিত্তিতে কথোপকথন হয়, ওয়াজ নসিহত হয়, ওই মজলিসটা স্বয়ং আল্লাহ পাক তিনি তার নিজের মজলিস বলেছেন। মাজালিসুল কুরআনি মাজালিসুল্লাহ, যেটা কোরআনের মজলিস, আল্লাহ পাক বলছেন এটা আমি আল্লাহ আমার মজলিস। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব আল্লাহ নবী আরো জানিয়েছেন মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি ওয়া মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ওয়া মান জালাসানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ হাবিব নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন দুনিয়ার জমিনে হাক্কানি আল্লাহওয়ালা আলেমের সঙ্গে দেখা করতে যাবে, তাদের সঙ্গে সাক্ষাৎ লাভের জন্য যাবে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ওই হাক্কানি আলেমের সঙ্গে দেখা করতে যাওয়া, হাক্কানি আলেমের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া, ফাকান্নামা যারানি, তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে দেখা করে নিল। আমান সাফাহা আলিমান, দুনিয়ার জমিনে যারা হাক্কানি আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেমের সঙ্গে মুসাফা করলো, তাদের সঙ্গে মিললো, মোলাকাত করলো, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন ফাকান্নামা সাফাহানি, তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুবারক হাতে মুসাফা করে নিল। আমান জালাসা আলিমান, দুনিয়ার জমিনে যারা হাক্কানি আল্লাহ ওয়ালা আলেমের মজলিসে বসলো, তাদের আলোচনা সভাতে বসলো, তাদের কথোপকথনের মজলিসে বসলো, তাদের ওয়াজ নসিহতের মজলিসে বসে গেল, আল্লাহর নবী দুজাহানের বাদশাহ ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন জানিয়ে দিয়েছেন ফাকান্নামা জালাসানি, তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মজলিসে বসে গেল। আমান জালাসানি, আর যারা আমি নবী আমার মজলিসে বসে গেল, অর্থাৎ হাক্কানি আলেমদের মজলিসে বসে গেল, আলেমদের আলোচনা সভাতে বসে গেল, আলেমদের ওয়াজ নসিহতের মজলিসে বসে গেল, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন কানা মাই ফিল জান্নাহ, তারা আমি নবী আমার সাথে সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বড় রুতবাওয়ালা মজলিস, বড় মুরতবাওয়ালা মজলিস, যে মজলিসের মধ্যে সে চুপ করে বসে থাকলেও আমল নামা থেকে সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যে মজলিসে চুপ করে বসে থাকলেও আমল নামায় প্রত্যেকটি নিঃশ্বাসে নিঃশ্বাসে 10টি করে নেকি সওয়াব লেখা হয়। বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ আমাকে আপনাকে মানুষ করেছেন, বড় কপালওয়ালা করেছেন, রুতবাওয়ালা করেছেন, দরজাওয়ালা করেছেন। প্রত্যেকটি আমাদের কর্মের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি আছে, আর প্রত্যেকটি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী কাজ কর্মের মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য লাভ করে থাকি, লাভ করতে পারি। আল্লাহ পাক মানুষকে কনসেপ্ট করেছে বাকি মখলুকাতের থেকে। 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ মানুষকে আলাদা করেছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে মানুষের সম্মান কত বেশি, মানুষের দরজা কত বেশি, মানুষের মর্যাদা কত বেশি আল্লাহ কুরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আমি আল্লাহ আদম সন্তান মানব জাতিকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ করেছি, আশরাফুল মখলুকাত করে আমি পাঠিয়েছি। আবার আল্লাহ পাক কুরআন মাজিদের অপর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষের চেহারা, মানুষের দৈহিক সৌন্দর্যকে আমি আল্লাহ অনেক আকর্ষণীয় করেছি, ইউনিক করেছি। গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ মানুষের সূরাতকে সব থেকে সুন্দর করে তৈরি করেছি। আবার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমি আল্লাহ 18,000 মখলুকাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। গোটা জমিনের মধ্যে ভূমণ্ডলে নবমণ্ডলে আমি আল্লাহ যত মখলুকাতকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ মানবতার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য আমি আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত হাজার হাজার তরুলতা কীট পতঙ্গ ফল শস্য আমি আল্লাহ মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করে দিয়েছি। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করেছে দুইটা বিশেষ কারণে, একটা হলো ঈমান আর একটা হলো ইলম। ঈমান এবং ইলমের কারণে আল্লাহ বাকি মখলুকাতের থেকে মানুষকে শ্রেষ্ঠ করেছে, বলুন সুবহানাল্লাহ। আর মানুষকে সেরার শিরোপা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ তাদের জন্য পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি, বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের জন্য জলে এবং স্থলে চলার পথকে নিরাপদ করেছি, বলুন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই বৈচিত্র্যময় আকাশ, চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত হাজার হাজার তরুলতা যা কিছু আমরা দেখছি সব আল্লাহ মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছে, বলুন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর মানুষের চেহারাটাকে আল্লাহ ইউনিক করেছে, আকর্ষণীয় করেছে, বলুন সুবহানাল্লাহ। মানুষকে সৃষ্টি করেছেন, সেরার শিরোপা দিয়েছেন, পবিত্র রিজিকের ব্যবস্থা করেছেন, মানুষের চলার পথকে আল্লাহ নিরাপদ করেছে, মানুষের কল্যাণের জন্য আল্লাহ বাকি মখলুকাতকে সৃষ্টি করেছে, মানুষের চেহারাটাকে সুন্দর করেছে। এই সমস্ত দিক দিয়ে মানুষের মর্যাদা আল্লাহ সর্বাধিক করেছে। কারণটা কি জানেন? কারণ হচ্ছে ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি আল্লাহ আমার ইবাদত করবে, বলুন সুবহানাল্লাহ। কারা ইবাদত করবে? আশরাফুল মখলুকাত আদম সন্তান আমি আল্লাহ আমার ইবাদত করবে। কারা ইবাদত করবে? যাদের জন্য আল্লাহ রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পবিত্র রিজিকের ব্যবস্থা করেছে। কারা ইবাদত করবে? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, যাদের জন্য আল্লাহ চলার পথকে নিরাপদ করেছে। কারা ইবাদত করবে? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল
আরদি জামিয়া, যাদের জন্য সূর্য সৃষ্টি করেছে, যাদের কল্যাণের জন্য চন্দ্র সৃষ্টি করেছে, পাহাড় পর্বত শস্য খাদ্য সৃষ্টি করেছে, আল্লাহ পাক সেই মানব জাতিকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করবে বলে। বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য হচ্ছে ইল্লা লিয়াবুদুন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি আল্লাহ আমার বান্দেগি করবে, আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামতি করবে। এই জন্যই আল্লাহ মানুষকে সর্বাধিক সবথেকে সর্বাপেক্ষা মর্যাদা দিয়েছেন, সেরার শিরোপা দান করেছে। বলুন সুবহানাল্লাহ। এজ এ মানুষ হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদের উপরে কত দায়িত্ব, কত কর্তব্য। ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের উপরে দায়িত্ব ন্যস্ত করে দিয়েছেন। নিজে জাহান্নাম থেকে বাঁচা, অপরকে জাহান্নাম থেকে বাঁচানো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহল বর্গদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে ভালো কাজ করো, আমর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, নিজে ভালো কাজ করো, অন্যকে ভালো কাজ করতে আদেশ করো। নিজে মন্দ কাজ থেকে দূরে থাকো, অন্যকে দূরে থাকতে বলো। কারণ আল্লাহ বাকি নবীর উম্মতের মধ্য থেকে, সমস্ত নবীর উম্মতের মধ্য থেকে উম্মতে মুহাম্মাদির প্রায়োরিটি বেশি দিয়েছেন বিশেষ দুই কারণে। বিশেষ দুই কারণে। সেই দুই কারণ কোন উম্মতের মধ্যে থাকলে, এক তো তিনি সব থেকে শ্রেষ্ঠ উম্মাত, সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাত। ওই দুইটা গুণ থাকলে আপনি আমি শ্রেষ্ঠ উম্মাত, আপনি আমি মানুষ, আপনি আমি শ্রেষ্ঠ মখলুক, আপনি আমি আল্লাহ যে উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটাকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারবো। কি আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, ও উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি আমার প্রিয় হাবিব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের দাবিটা অর্জন করতে চাও, মানুষের দাবিটা তোমরা যদি অর্জন করতে চাও, ও উম্মতে মুহাম্মাদি, আমার প্রিয় হাবিবের উম্মত উম্মতি, আমার প্রিয় বান্দা বান্দি, তোমরা ভালো কাজটা করবে, ভালো কাজ করার আদেশ করবে, মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখবে, মন্দ কাজ থেকে অন্যকে বিরত রাখার আদেশ করবে। এই দুইটা গুণ কোন উম্মতে মুহাম্মাদির মধ্যে যদি থাকে, আল্লাহ পাক ওই উম্মতটাকে সব থেকে শ্রেষ্ঠ উম্মতের সম্মান দান করে দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। তিনি শ্রেষ্ঠ উম্মত, খায়রা উম্মাতিন, ভালো উম্মত, তা'মুরুনা বিল মা'রুফ, যে ভালো কাজ করে, ভালো কাজ করার আদেশ করে, মন্দ কাজ থেকে নিজে দূরে থাকে, অন্যকে দূরে থাকার জন্য আদেশ করে। এই গুণে গুণান্বিত, এই আদর্শে আদর্শিত, এই চরিত্রে, এই ক্যারেক্টারের অন্তর্ভুক্ত এমন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক উম্মতের সেরার শিরোপা দান করেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ শ্রেষ্ঠ, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে কি উদ্দেশ্যে শ্রেষ্ঠ করে? ইল্লা লিয়াবুদুন। মানুষের চেহারা সুন্দর করেছেন, পবিত্র রিজিকের ব্যবস্থা করেছেন, চলার পথকে নিরাপদ করেছেন, আকাশ বাতাস চন্দ্র সূর্য সব সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। কেন করেছেন? ইল্লা লিয়াবুদুন, মানুষ আল্লাহর ইবাদত করবে। আবার এক শ্রেণীর মানুষ, তাদেরকে আল্লাহ নিন্দা করেছেন, ভৎসনা করেছেন। মানুষকে তাদের মর্যাদা বৃদ্ধি করে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, আবার মানুষকে নিন্দা করে আল্লাহ কোরআনের মধ্যে ভৎসনা করেছেন। উলাইকা কাল আনআম, এমন কিছু মানুষ আছে যাদের মানব দেহ আছে বটে, মানুষের মতো চোখ আছে বটে, মানুষের মতো মুখ আছে বটে, মানুষের মতো জিহ্বা আছে বটে, মানুষের মতো কথাবার্তা বলে বটে, মানুষের মতো তাদের হাত আছে, মানুষের মতো পা আছে বটে, কিন্তু
কিন্তু ওই মানুষটা মানুষ নয়। আল্লাহ মানুষের সম্মান বৃদ্ধি করেছে, মানুষের প্রশংসা করেছে, আবার মানুষকে নিন্দা করেছে, মানুষকে আল্লাহ ভৎসনা করে বলেছে আমি আল্লাহ যাদের হেদায়েতের জন্য, যাদের কল্যাণের জন্য, যাদের নাজাতের জন্য আমি আল্লাহ কুরআন নাজিল করে দিয়েছি। ওই কোরআনকে বিশ্লেষণ করে বোঝানোর জন্য আমি আল্লাহ একজন পথ প্রদর্শক করে পাঠিয়েছি, একজন নবী পাঠিয়েছি। তিনি শুধু নবী নন, তিনি শুধু কেবলমাত্র রাসূল নন, তিনি হলেন নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শফিউল মুজনবিন। শ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাক আমার আপনার জন্য পথ প্রদর্শক করে পাঠিয়েছেন, ইমাম করে পাঠিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক যে নবীর জীবন আদর্শটা আমাদের জন্য রোল মডেল করে দিয়েছেন, যে নবীর জীবন আদর্শটা আমাদের জন্য আদর্শের মডেল করে দিয়েছে, ওই রহমতের নবী, ওই মানবতার কল্যাণের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিনকে আল্লাহ পাক আমার আপনার নবী করে পাঠিয়েছেন, আমার আপনার রাসূল করে পাঠিয়েছেন আমাদের মানবতার কল্যাণের জন্য। আল্লাহ চূড়ান্ত কিতাব যালিকাল কিতাবুল লা রাইবা ফি, বিশুদ্ধ কিতাব, সন্দেহ মুক্ত কিতাব, ত্রুটি মুক্ত কিতাব কুরআনুল কারীমটা আল্লাহ নাযাত আমাদের জন্য নাজিল করে দিয়েছেন। এই কুরআন পাওয়ার পরেও, নবী পাকের উম্মত হওয়ার পরেও আমি আপনি আমাদের জীবনে যাদের গুনাহ করার অভ্যাস ত্যাগ করতে পারে নাই, অন্যায় করার অভ্যাস, অন্যায় করার স্বভাবটা ত্যাগ করতে পারে নাই, অন্যায় করার খাসলতটা আমরা পরিত্যাগ করতে পারে নাই, অন্যায় করতে করতে গুনার কাজ করতে করতে এক পর্যায়ে বান্দার যখন মওত হয়ে যায়, মারা যায়, আল্লাহ পাক ওই মানুষকে নিন্দা করে বলেছে এই মানুষটা মানুষ নয়, এটা চৌপাই জন্তু। শুধু চৌপাই জন্তু নয়, বালহুম আদাল, চৌপাই জন্তুর থেকেও নিকৃষ্ট। দেখেন আল্লাহ প্রশংসা করছেন মানুষকে, মানুষ আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ। আল্লাহ মানুষের প্রশংসা করছেন, তার সৌন্দর্যের প্রশংসা করছেন, তার জন্য পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, মানুষের জন্য আল্লাহ চলার পথকে নিরাপদ করে দিয়েছেন, মানুষের জন্য আল্লাহ মাখলুকাত জগৎকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ পাক এই মানুষকেই নিন্দা করছেন, ভৎসনা করছেন। কেন? যাদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন পাঠালেন, এমন একটি কিতাব, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নেই, সন্দেহ মুক্ত, ত্রুটি মুক্ত একটি কিতাব, যে কিতাব সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক তিনি নিজে গ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন চারটি আসমানি গ্রন্থ কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, এই তিনটি কিতাব মানুষ তাদের ইচ্ছা অনুযায়ী সংযোজন বিয়োজন করেছে, প্রয়োজন মনে করেছে যেটা সেটাকে রেখেছে, যেটা মনে করেছে এটা আমাদের জন্য প্রয়োজন নয়, এই তিনটি কিতাব থেকে সেগুলোকে বাদ দেওয়া হয়েছে, বিয়োজন করা হয়েছে। কোথাও করেছে সংযোজন, কোথাও করেছে বিয়োজন। মানুষের ইচ্ছা অনুযায়ী এই কিতাবের মধ্যে তারা পরিবর্তন ঘটিয়েছে। তাই আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উপরে এমন একটি কিতাব নাজিল করলেন, এই কিতাব এমন অথেন্টিক করলেন যে আল্লাহ পাক এর প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি আয়াতকে আল্লাহ পাক সংরক্ষণের দায়িত্ব নিলেন। যেভাবে লৌহে মাহফুজ থেকে আল্লাহ নাজিল করেছেন, এইভাবেই কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষিত থাকবে। বলুন সুবহানাল্লাহ।
সেই কোরআন পাওয়ার পরে, কোরআন কি হুদাল্লিল মুত্তাকিন, মানুষের হেদায়েতের জন্য এই কোরআন হলো কমপ্লিট জীবন ব্যবস্থা। রাসূলকে এই হেদায়েতের বিষয়কে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে বোঝানোর জন্য তিনি হলেন আমাদের পথ প্রদর্শক। শ্রেষ্ঠ কিতাব পেলাম, শ্রেষ্ঠ নবী পেলাম, শ্রেষ্ঠ ধর্ম ইসলামের মধ্যে থাকলাম, তারপরে যদি আল্লাহর আদেশ নিষেধকে, কোরআনের বিধানকে সারাটি জীবন ধরে বৃদ্ধাঙ্গুলি দেখাই, আমরা আদেশ নিষেধকে বর্জন করে চলি, আর এইভাবেই যদি মৃত্যু হয়ে যায়, তাহলে মানুষের মৃত্যু হবে না, একটা নিকৃষ্ট প্রাণীর মৃত্যু হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ আমাদেরকে মানুষ হয়ে বাঁচার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে মানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনটা অনেক কিমতি, জীবনের প্রত্যেকটি মুহূর্ত অনেক দামি, আমাদের জীবনের প্রত্যেকটি সময় অত্যন্ত দামি। হায়াত, এই হায়াতকে মূল্যায়ন করতে হবে, এই হায়াতকে নেক কাজে সব সময় আমাদের কাজে লাগাতে হবে, সৎ কাজে আমাদের এই হায়াতটাকে কাজে লাগাতে হবে। কারণ জীবন আছে, একদিন আমি আপনি মারা যাব। যতক্ষণ জীবন আছে এই জীবনকে মূল্যায়ন করা সম্ভব, আপনি আমি আমল সঞ্চয় করতে পারবো, এটা সম্ভব। আর যখন আমি আপনি মৃত মারা যাব, তখন আমার আপনার দ্বারা আর আমল করা সম্ভব নয়। এই জন্য জীবনটা অনেক দামি। পৃথিবীর যত মূল্যবান সম্পদ আছে, সমস্ত সম্পদের থেকে মানুষের জীবনটা অনেক মূল্যবান, অনেক কিমতি, অনেক দামি, কারণ মৃত্যু অনিবার্য। আল্লাহর কোরআন কারীমের মধ্যে আল্লাহ ওয়াদা করেছেন, চ্যালেঞ্জ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগে, আধুনিকতার যুগে, এই অগ্রগতির যুগে, এই টেকনোলজির যুগে, এই অত্যাধুনিক যন্ত্রাংশ আবিষ্কারের যুগে, যে যুগে মানুষ গরুর গাড়ি থেকে আপনার মোটর চালিত গাড়ি, আপনার রকেটের মাধ্যমে মহাশূন্য পাড়ি দিয়ে, ধুলির ধারা থেকে মহাশূন্য পাড়ি দিচ্ছে, আপনার চিঠি থেকে ফ্যাক্স, ইমেল মাধ্যমে মানুষ ডেভেলপ করেছে, সেই যুগে চিকিৎসা বিজ্ঞানের এত ডেভেলপ হয়েছে, এত উন্নতি হয়েছে, কিন্তু কখনো কল্পনা করে দেখেছেন, ফিকির করে দেখেছেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হ্যাঁ, কোরআনে আল্লাহর এই ওয়াদার সঙ্গে পৃথিবীর কোন জ্ঞানী, বুদ্ধিজীবী, বৈজ্ঞানিক, দার্শনিক, কোন আবিষ্কারক কেউ থেকে থাকলে এসে চ্যালেঞ্জ গ্রহণ করে দেখা, মৃত্যু নামক ব্যবস্থাপনাকে কেউ ঠেকাতে পারে কিনা? হ্যাঁ, আজকে পৃথিবীর অনেক অগ্রগতি এসেছে, আধুনিকতার অনেক অগ্রগতি হয়েছে, পৃথিবীতে অনেক নিত্য নতুন আবিষ্কার হয়েছে, টেকনোলজি এসেছে, কিন্তু আল্লাহি খোদার কসম, একজন অসুস্থ ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তি, সে যখন হসপিটালিস্ট হয়, আইসিইউতে ভর্তি থাকে, ভেন্টিলেশনে ভর্তি থাকে, তার শরীরের পাহারা দেয় ডক্টররা, কিন্তু তাকে কিন্তু মৃত্যু থেকে বাঁচাতে পারে না। ওই আধুনিক যন্ত্রাংশের তার পালস রেট, তার অক্সিজেন রেট, তার বিভিন্ন শরীরের গতিবিধি তারা ওই যন্ত্রাংশে মনিটরিং করতে থাকে, নজর রাখতে থাকে, কিন্তু কখনো কোনো ডাক্তারের সাধ্য নেই, কোনো যন্ত্র তন্ত্র মন্ত্রের ক্ষমতা নেই, আল্লাহর হুকুম চূড়ান্ত সিদ্ধান্ত, মৃত্যু নামক ব্যবস্থাপনা কেউ ঠেকিয়ে রাখতে পারে, বলুন সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞান আরো 100 বছর পরে আরো অগ্রগতি হবে, পৃথিবী চিকিৎসা বিজ্ঞানের আরো ডেভেলপ হবে, আরো অত্যাধুনিক আবিষ্কার আসবে, অত্যাধুনিক যন্ত্রাংশ আসবে, মানুষ অনেক তাতে লাভবান হবে, কিন্তু এই মৃত্যু থেকে ঠেকানোর মতো কোনো যন্ত্রাংশ তৈরি হয়নি আর হবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু হবেই হবে। হসপিটালে থাকেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তুমি যাহা কাহি হো, তোমরা যেখানেই থাকো, ডক্টরদের নজরদারিতে থাকো, সুরক্ষিত কক্ষে থাকো, যেখানেই থাকো, আল্লাহ বলছেন ওই নির্ধারিত সময় আমার মাউতের ফেরেশতা তোমাদের জান কবজ করবে, একটি সেকেন্ড তোমাদের জন্য বিলম্ব করা হবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এই চ্যালেঞ্জকে কারোর ঠেকানোর ক্ষমতা নেই। নির্ধারিত সময় সুস্থ থাকলেও মউত হবে, অসুস্থ থাকলেও মউত হবে, ইয়াং হলেও মউত হবে, বৃদ্ধ হলেও মউত হবে, নির্ধারিত সময় সে যদি বালক হয় তাও তার মউত হবে।
না, সে বালক বলে তার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না, সে যুবক বলে তার মৃত্যুকে কেউ বাধা দিতে পারবে না, সে একজন অভিভাবক সন্তানের পিতা, তার মৃত্যুকে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ যে সময় নির্ধারণ করেছে ওই সময়ই হবে, যেখানেই থাকো হবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ওই নির্ধারিত সময় পৃথিবীর যেখানেই থাকি না কেন মৃত্যু হবেই হবে। এই মৃত্যুটাকে ঠেকানোর কোনো ব্যবস্থা নেই। মৃত্যু কেন হবে? ওয়াজ তো বোঝার বিষয়, ওয়াজ হলো তালিম, তালিমের মজলিস। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন, সেরার শিরোপা দিয়েছেন, অনেক ব্যবস্থাপনা করেছেন। কেন? ইল্লা লিয়াবুদুন, বান্দা আল্লাহর ইবাদত করবে। তো যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ সেই মানুষের মৃত্যু কেন হয়, কেন মারা যায়? ছাগল, গরু, কুকুর, অন্য প্রাণী, অন্য সৃষ্টিজীব তারা মারা যায়, মানুষও কেন মারা যায়? আল্লাহ এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মওত সৃষ্টি করেছি, মরণকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, আমি আল্লাহ জীবনটা সৃষ্টি করেছি, আমি আল্লাহ মওত সৃষ্টি করেছি, আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি। এই জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নির্ধারিত একটি সময় আল্লাহ আমার আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন, একটি নির্দিষ্ট সময় আল্লাহ নির্বাচন করে দিয়েছেন। ওই নির্ধারিত ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে আখিরাতের সঞ্চয় করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত নৈকট্য লাভ করতে হবে। এক পর্যায়ে আল্লাহ আমাকে আপনাকে মওত দেবেন। কেন মওত দেবেন? কেন আপনি আমি মারা যাই, মারা যাব? আল্লাহ পাক কুরআনুল মাজিদের মধ্যে বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ এই জন্য বান্দার মওত দেব, বান্দা কতটুকু ভালো আমল করতে পেরেছে, আমি আল্লাহ আমার কতটুকু পছন্দনীয় আমল করতে পেরেছে, এই পছন্দনীয় আমলকে আমি আল্লাহ মূল্যায়ন করব। এই পছন্দনীয় আমলের পুরস্কার আমি আল্লাহ মৃত্যুর মাধ্যমে প্রদান করব। এই জন্য একজন মুমিন, একজন মুখলেসের মওত দেব, তার মৃত্যুটাই হলো তার জন্য নাজাত, তার মৃত্যুটাই হলো তার জন্য আনন্দ, তার মৃত্যুটাই হলো তার জন্য খুশি। আবার একজন গুনাহগার, আল্লাহদ্রোহী, আল্লাহর আদেশ নিষেধের অগ্রাহ্যকারী বান্দা, তাকেও মৃত্যু দেব। তার ওই সীমাহীন অন্যায়, তার সীমাহীন এই অপরাধ কর্মের আমি আল্লাহ সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব নেব, প্রতিশোধ নেব। কাউকে আমি আল্লাহ মৃত্যুর মধ্য দিয়ে পুরস্কৃত করব, আবার আমি আল্লাহ আমার অবাধ্য বান্দা বান্দীদিগকে মৃত্যু নামক ব্যবস্থাপনার মধ্য দিয়ে তাদেরকে শাস্তি দিয়ে থাকব। এই জন্যই আমি আল্লাহ বান্দার মওত দিয়ে থাকি। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ কেন মওত দেন? সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাতকে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কোয়ালিটি কোয়ান্টিটি মেইনটেইন করে কতটুকু আল্লাহর মনোনীত পছন্দনীয় ইবাদত করতে পেরেছি, এই ইবাদতকে আল্লাহ মূল্যায়ন করবেন মৃত্যুর মাধ্যমেই। বলুন সুবহানাল্লাহ। মানুষ শ্রেষ্ঠ, মানুষের জন্য আল্লাহ এত ব্যবস্থাপনা করেছেন, মানুষের নিন্দা করেছেন, মানুষের আল্লাহ পাক নির্ধারিত একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ মানুষকে মৃত্যু দেবেন, মানুষ আবার কিয়ামতের দিনে উঠবে। আপনাদের অসুবিধা হচ্ছে? মানুষ আবার কিয়ামতের দিনে কি হবে? কবর থেকে উঠবে, আখিরাতে উঠতে হবে। এর প্রতি আমাদের ঈমান আছে তো? পুনরুত্থান হবে, কবর থেকে উঠানো হবে, হাসরের ময়দানে আমরা উপস্থিত হব। হাদিসে জিবরিলের মধ্যে এসেছে,
এটাকে উম্মুস সুন্নাহ বলা হয়। এই হাদিসটাকে উম্মুস সুন্নাহ বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে বসে আছেন। একজন আননোন ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, তিনি আসলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসলেন, সালাম প্রদান করলেন, দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম ওয়াল্লান নবী, আপনি আমাকে ইসলামের ডেফিনিশনটা বলুন, ইসলামের সংজ্ঞাটা বলুন, ইসলামের অর্থটা আমাকে বলুন। আল্লাহর হাবিব ইসলামের মূল স্তম্ভ, ইসলামের মূল বুনিয়াদ, বিশেষত 5টি মূল বুনিয়াদের কথা বললেন। 1 নম্বর হলো কলেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো যাকাত। আল্লাহ নবী 5টি বিষয়ে, 5টি মৌলিক বিষয়ের কথা বললেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল স্তম্ভ, ইসলামের মূল বুনিয়াদ হলো 5টি। ফেরেশতা ওই আগন্তুক ব্যক্তি, ওই আননোন ব্যক্তি প্রশ্নকারী বললেন, হুজুর আপনি যথাযথ বলেছেন, সত্য বলেছেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আপনি আমাকে বলুন, আখবিরনি আনিল ঈমান। আল্লাহর নবী, আপনি আমাকে ঈমানের ডেফিনিশনটা বলুন, ঈমানের সংজ্ঞাটা বলুন। আল্লাহর হাবিব 7টি মৌলিক বিষয়ের কথা বললেন। আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান আনা, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপরে ঈমান আনা, ওয়া রাসূলিহি, রাসূলদের উপরে ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিন, কিয়ামতের দিনের উপরে ঈমান আনা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দর উপরে ঈমান আনা, ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ আবার উঠাবেন। এই 7টি মৌলিক বিষয়ের উপরে ঈমান আনার নাম হলো মুমিন ঈমান। ওই প্রশ্নকারী বলেছিলেন, আল্লাহর নবী আপনি যথাযথ বলেছেন, সত্য বলেছেন। আচ্ছা ভাইজান নিশ্চয় কেউ কি আলোচনা করছে? আচ্ছা আচ্ছা দুরূদ শরীফ আল্লাহুম্মা পরবর্তী বক্তা আসলে আপনি একটু আলোচনা করে নেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা দুরূদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা ঠিক আছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো,
আলোচনায় থাকতাম আমি অধম, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতেন, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী, সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী, সঙ্গী কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, প্রতিষ্ঠানের জলসা বুঝতেই পারছেন, আমন্ত্রিত অতিথি আলোচকের সংখ্যাও অনেক বেশি, এবং বিশেষ করে আমাদের আমন্ত্রিত অতিথি পীরজাদা আবুল বাশার ভাইজান, তিনিও এসে গেছেন, খুব অল্প সময়ের মধ্যে আসবেন। ভাইজানের আসার পূর্বে আজকে স্টেজ পরিচালনা করছেন সভাপতি সাহেব, বললেন যে ছাত্রদের অল্প অল্প অংশ একটু বক্তৃতা বাকি আছে, হুজুর আসবেন, তার পূর্বে ছোট ছোট করে বক্তব্যটাকে কমপ্লিট করে নেওয়া হবে। এই জন্য ছাত্রদেরকেও বলছি, তোমরা প্রত্যেকই মেহফিলে এসে বসে যাও। সম্মানীয় মেহমান অতিথি আপনারা যারা এসেছেন, আপনাদেরকেও অত্যন্ত বিনয়ের সঙ্গে নিবেদন করছি, আপনারা এই নূরানি মজলিস, রহমতি মজলিসে এসে বসে এই মজলিসের শোভাকে বৃদ্ধি করুন। আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে আবেদন করছি, আই রেসপেক্ট অল অফ ইউ, সকল অডিয়েন্স, সকল শ্রোতা যারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, সকল দিন দরদি মানুষ যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আসেন, বাজে সময় অপচয় না করে এই নেক মজলিসে বসে রহমত এবং বরকত ও দ্বীনি ইলম হাসিল করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ কণ্ঠে দরুদ আল্লাহুম্মা